মহাসড়কের পরিস্থিতি নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দেবেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, সড়কে দূরপাল্লার বাসের উপস্থিতি এই মুহূর্তে কেমন দেখা যাচ্ছে? যানজট পরিস্থিতির মধ্যে এখনো পড়েছেন কি যাত্রীরা? এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। দেখুন, ঢাকা থেকে রাজধানী থেকে বাইরে বের হতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়ক 19টি জেলায় ঈদের ছুটিতে ফেরার জন্য কিন্তু এই মহাসড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আজকে সকাল থেকে আমরা যেই জিনিসটি লক্ষ্য করছি যে এখানকার হাইওয়ে পুলিশ এবং নারায়ণগঞ্জের পুলিশ তারা এই যানজট নিরসন এবং কোনো রকমের যেন যাত্রী দুর্ভোগ না হয় সেজন্য তারা কাজ শুরু করেছেন। এবং তারা যেই বিষয়টি জানিয়েছেন যে ঢাকা থেকে ঈদে গর্ভবতী মানুষের এই মহাসড়কে যেন কোনো রকমের বিড়ম্বনা না হয়, তারা ঢাকা চট্টগ্রামের মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা পর্যন্ত এবং এই কাঁচপুর থেকে যেই নারায়ণগঞ্জের সীমান্ত এলাকা আছে ঢাকা সিলেট মহাসড়কের, এখানে বেশ কয়েকটি 10 থেকে 12টি গুরুত্বপূর্ণ পয়েন্ট তারা চিহ্নিত করে তারা সেই সব পয়েন্টগুলিতে এবং বিশেষ টল এই মহাসড়কগুলিতে যেন কোনো রকমের যানজট তৈরি না হয়, পুলিশ কিন্তু সেভাবে তারা কাজ শুরু করেছেন। এবং আজকে সকাল থেকে আমরা যেই বিষয়টি লক্ষ্য করেছি যে এই মহাসড়কে গাড়ির কিছুটা চাপ বাড়তি আছে, কিন্তু কোথাও কোনো রকমের যানজট নেই। তবে গাড়ির সংখ্যা বেশি থাকার কারণে কিছু কিছু এলাকায়, অর্থাৎ যেই এলাকাগুলিতে বাস স্ট্যান্ড আছে সেখানে কিছুটা ধীরগতিতে যানজট চলছে, তবে সেটা যানজট নয়, সরাসরি তার যাত্রীবাহী পরিবহন সেগুলি চলাচল করছে। এবং আপনি জানেন যে এবারের নারায়ণগঞ্জের এই যানজটের বিষয়ে আমরা পুলিশ সুপারের সাথে কথা বলেছি এবং এখানকার হাইওয়ে পুলিশের যে কর্মকর্তা তিনি আমাদেরকে জানিয়েছেন যে এবার ঈদের ছুটি 9 দিন থাকার কারণে মানুষ কিন্তু আগে থেকেই দেশের বাড়ি ফেরা শুরু করেছে এবং এটা কিন্তু একটা পজিটিভ দিক। অর্থাৎ ছুটি বেশি হওয়ার কারণে মানুষ কিন্তু একসাথেই সবাই দেশে ফেরার জন্য একসাথে তারা গাড়িতে করে চাপ সৃষ্টি হবে না, তারা ধীরে ধীরে প্রতিদিনই তারা যাবেন, যে কারণে যানজটের চাপ কিছুটা কমে যাবে। এইটা কিন্তু তারা পজিটিভ হিসাবেই দেখছেন এবং সে কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তারা বিগত সময় অন্যান্য বছরগুলিতে যেই তাদের অভিজ্ঞতা এবং এই যানজট নিরসনের জন্য যাত্রীদের দুর্ভোগ থেকে মুক্তি দেওয়ার জন্য নির্বিঘ্নে যেন তারা যানজট মুক্ত পরিবেশে তারা বাড়িতে যেতে পারে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুলিশ কিন্তু এই মহাসড়কগুলিতে তারা সেভাবে কাজ করছেন এবং তারা আশা করছেন যে ঈদের ছুটির আগদিন পর্যন্ত তারা ঠিক একইভাবে তারা যেন কোনো রকমের যানজট তৈরি না হয় এবং এই সড়কটিতে তারা সেইভাবে তারা কাজ করবেন। আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, ঢাকা থেকে যারা ফিরছে তারা আমাদেরকে জানিয়েছে যে ঢাকা থেকে এখন পর্যন্ত এখানে আমি যে স্পটটিতে আছি এটা হচ্ছে সাইনবোর্ড, তো এই এলাকা দিয়ে যে মানুষের সাথে আসলে পরিস্থিতি কেমন হয় এটাই দেখার বিষয়। এখনো পর্যন্ত সন্তোষজনক মহাসড়কের পরিস্থিতি নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান।